ক্লাস 9-এর একটি ভিডিও এটি এবং এখানে বাংলা ভিডিও। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে স্বচ্ছ ধারণা প্রোভাইড করা হয় এই সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে। তারা প্রাইভেট টিউটর নাও রাখতে পারে এবং চাইলে তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সমস্ত এই বাংলা ইতিহাস ভূগোলে যে বইগুলি আছে ক্লাস 8, 9, 10 তারা কিন্তু নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। শুধু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে। প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে দেখে নিতে পারো, অনেক ভিডিও দেয়া আছে এবং সমস্ত ভিডিওতেই পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়া আছে। আচ্ছা, আসছি ভিডিওতে। এবং আজকে বাংলার একটি গল্প আমি প্রসঙ্গে বলবো। গল্পটির নাম নিরুদ্দেশ। দেখো, নিরুদ্দেশ সম্পর্কে সবাই, এই কথাটা সম্পর্কে সবাই জানা আছে যে কখনো যদি কোনো ব্যক্তি ঘর ছেড়ে অজানা দেশের উদ্দেশ্যে পাড়ি দেয়, বলা হয় সে নিরুদ্দেশের পথে যাত্রা করেছে। ঠিক আছে? আচ্ছা, লেখকের নাম প্রেমেন্দ্র মিত্র। কিন্তু নিরুদ্দেশ প্রসঙ্গে যে একটা গল্প হতে পারে এবং গল্পটা কতটাই ট্র্যাজিক গল্প হয়ে উঠতে পারে সেটা গল্পটা না পড়লে জানা যায় না। ঠিক আছে? আচ্ছা, আসছি গল্পের বিষয়ে। গল্পতে বলা হয়েছে, দিনটা ভারী বৃষ্টি। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নহে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। তাহলে শীতকালে বৃষ্টি পড়ছে, আর শীতকালে বৃষ্টি হলে সেটা মোটেও বেশ সুখকর হয় না। ঠিক আছে? এবং বৃষ্টিও যে ঝমঝম করে পড়ছে তা নয়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাই পৃথিবীটিকে একটু ম্লান, মানে মলিন লাগছে, মৃতের মতো অসাড় লাগছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। এখানে প্রসঙ্গত বলি, এই কথাগুলো সব লেখক বলছেন এবং সোমেশ তার বন্ধু তার বাড়ি বেড়াতে এসছে বা প্রায় দিনই আসে হয়তো, এবং তার সঙ্গেই কথাবার্তা চালাচ্ছেন যাতে বাইরের পরিবেশের যে একটা মলিন ভাব এবং ঘরের পরিবেশের একঘেয়েমি সেগুলো কাটিয়ে একটা বেশ আলাপ আলোচনা গল্পগুজবের মাধ্যমে একটা ভালো পরিবেশ তৈরি হয়। সেই জন্য সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনই উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল নিস্তব্ধ। তাহলে শুধুমাত্র সচল কি? সিগারেটের ধোঁয়া, সেটি খালি পাক খেয়ে খেয়ে ওপরে উঠছে, আর সব কিছুই নিশ্চল। বাইরে অসারতা যেন আমাদের মনের ওপরও চাপিয়া ধরিয়াছে। কাদের মনের ওপর? সোমেশের ওপর আর লেখকের ওপর। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পীড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। সুতরাং তিনি জেনে শুনে আর মিথ্যা বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, একেবারে তো আরবারে তো ফেল করে মাথা কিনেছেন।
এবারও কী করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেবো এবার দূর করে দেবো। এটা লেখক বলছেন সাধারণত নিরুদ্দেশের গল্পেতে যা হয়ে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখো, ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, পরের অংশ শুনতে গেলে সাবস্ক্রাইব করতে হবে। শুনতে থাকো ভিডিও।